আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসিফ হাসান। আজকে আমি আমার একটা পাইলিং সাইডে এসেছি। তো সাইডে আপনারা অনেকেই প্রেসার ইঞ্জিনিয়ার আছেন যারা শুরুতে এই যে পাইলিং কাজ করে সেই পাইলিং কাজের যে কোন মেশিনের নাম কি সেগুলো অনেকে জানেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে পাইলিং কাজের কোন মেশিনের নাম কি, ঠিক আছে, কোন যন্ত্রটার নাম কি। তো এখানে আমরা প্রথমত দেখি যে এই মেশিনটা, এইটা এই মেশিনটা এই যে মেশিনটা আছে এটার নাম হচ্ছে পাইলিং রিগ। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেজিং পাইপ। এটা কেজিং পাইপের দৈর্ঘ্য 10 থেকে 12 ফিট পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে কেজিং পাইপ। এবং আর এখানে যে জিনিসটা পড়ে আছে দেখেন, এটা 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 হচ্ছে বাকেট। এটার মধ্যে অর্থাৎ মিক্সার মেশিন থেকে আমরা যখন মশলাটা ঢালবো, মশলাটা ডাইরেক্ট বাকেটে যাবে, এটা কিন্তু বাকেটে পড়বে। আর এখানে কয়েকটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা, এই পাইপটা এই পাইপটার নাম হচ্ছে ট্রিমি পাইপ, ঠিক আছে। এটা দিয়ে ঢালাই মূলত করা হয়, ঢালাই নিচে নামানো হয়। এবং পাশে যে মেশিনটা দেখতেছেন ওটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন। আপনার এখানে যে ছোট পাইপটা দেখতেছেন স্টিকন পাইপ, এটাতে মূলত ড্রিলিং করা হয়, এটাকে ড্রিলিং লট বা ড্রিলিং পাইপ বলা হয় এই পাইপটাকে। আর পাইলিং কাছে আরেকটা জিনিস যেটা সবাই চিনবে, আপনারা ঢালাই কাজও দেখতে পারবেন এখানে, ওটা হচ্ছে মিক্সার মেশিন। এই যন্ত্রটার নাম হচ্ছে মিক্সার মেশিন। এবং এখানে যে মিক্সার লাগানো হচ্ছে এটা হচ্ছে ফানেল। এখানে এই যে মালটা দেখতেছেন এটার নাম হচ্ছে সিজেল, ঠিক আছে। এটা হচ্ছে সিজেল। এটার ওয়েট প্রায় 1 থেকে 1.5 টন পর্যন্ত হয়ে থাকে। এবং সিজের মাথায় যেটা থাকে এই মাথায় এটা হচ্ছে কাড়ার। এই কাড়ারটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। আপনার যেরকম পাইল করবেন আপনি সেই ডায়ার মূলত সিজেল হয়। 20 ইঞ্চি পাইল থাকলে আপনার ওখানে কমপক্ষে 19 ইঞ্চি সিজেল থাকবে। 18 ইঞ্চি পাইল থাকলে কমপক্ষে 17 ইঞ্চি সিজেলের ডায়া থাকবে। তো মোটামুটি পাইলিং কাজের যন্ত্রাংশ এগুলোই। আর তো মোটামুটি পাইলিং কাজের যন্ত্রাংশ এগুলোই। এবং পাইলিং কাজের যে প্রসেসটা এটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের বলবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।